এবি মোস্তফা নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় মালয়েশিয়া প্রবাসীগামী তথা প্রবাসী ভাইরা, অনেকেই জানতে চাচ্ছেন যে মালয়েশিয়া মেডিকেল কবে থেকে শুরু হবে। তো আজকের এই কন্টেন্টটি মূলত মালয়েশিয়া মেডিকেল টেস্টে কি পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং কি কারণে মালয়েশিয়া মেডিকেল টেস্ট অনেকে আনফিট হয়ে যান, পাশাপাশি মালয়েশিয়া মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে সে বিষয়ে আজকে বিস্তারিত ব্যাখ্যা দেব এবং আপনাদেরকে সেই দিনক্ষণ তারিখটিও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি যে প্রত্যেকেই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন। তো বিষয়টা যেটা বলতেছিলাম যে মালয়েশিয়া মেডিকেল টেস্টে কি পরীক্ষা করা হয় এবং কেন অনেকেই আউট হয়ে যান, এবং দ্বিতীয় বিষয়টি হলো যে মালয়েশিয়া মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে। তো প্রথম যে টপিক সেটি হলো মালয়েশিয়া টেস্টে কি পরীক্ষা করা হয় সেটি আমরা দেখে আসি। এখানে প্রথমে জেনে নিই, মালয়েশিয়া যাওয়ার আগে মেডিকেল টেস্টে আসলে আপনাকে যে পরীক্ষাগুলো করতে হবে, সাধারণত শারীরিক পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট যেটা, সেটা আপনার উচ্চতা এটি পরীক্ষা করা হয়, ওজন কত, ব্লাড প্রেশার এবং শরীরের সামগ্রিক ফিটনেস, এই সব কিছু প্রথম ধাপে পরীক্ষা করা হয়। দ্বিতীয়ত রক্ত পরীক্ষা, যেটি আপনার রক্তে HIV এই পরীক্ষাটা করা হয়। তারপরে হেপাটাইটিস বি এবং সিফিলিস, এই কয়টা জিনিস আপনার রক্তে পরীক্ষা করা হয়। এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে সমস্যা থাকলে সরাসরি বাদ পড়ার সম্ভাবনা থাকে, অন্তত এই ব্লাড টেস্টে গিয়ে। তো তৃতীয় যে বিষয়টি সেটি হলো বুকের এক্স-রে পরীক্ষা। এটি করা হয়, এখানে আপনার টিবি প্লাস ফুসফুসের রোগ আছে কিনা এগুলো দেখা হয়। চতুর্থ যে বিষয়টি সেটি হলো প্রস্রাব পরীক্ষা, ইউরিন টেস্ট যাকে বলে। এখানে মাদক গ্রহণ করেছেন কিনা সেই কর্মী ভাইরা, এটি দেখা হয়, এবং অন্য যে কোনো সমস্যা আছে কিনা প্রস্রাবে সেটি পরীক্ষা করা হয়। পঞ্চম যেটি সেটি হলো চোখের পরীক্ষা, অর্থাৎ আই টেস্ট, দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা এটি দেখা হয় মেডিকেল টেস্টে। ষষ্ঠ সার্বিক ফিটনেস চেক, অর্থাৎ এখানে কাজ করার সক্ষমতা একজন কর্মীর আছে কিনা এবং কোনো গুরুতর রোগ আছে কিনা সেটি কিন্তু দেখা হয়। আর মেন বিষয় হলো যে কোন রোগ থাকলে সমস্যা হতে পারে আমাদের কর্মী ভাইদের জন্য। এখানে কিছু রোগ সাধারণত আপনার যখন টেস্ট করা হয় সেটি পরবর্তীতে প্রেসক্রাইবড করলে তারা যদি সেভাবে ওষুধ সেবন করেন তাহলে সেক্ষেত্রে ভালো হয়ে যায়। আর কিছু টেস্ট আছে যেগুলো করার পরে তাকে একেবারেই আনফিট করে দেওয়া হয়। তো এখানে যেমন টিবি, এটাতে আনফিট দেখানো হবে। HIV এইটি থাকলে আপনার আনফিট হয়ে যাবেন। হেপাটাইটিস বি ভাইরাস এটি থাকলে আপনি আনফিট হয়ে যাবেন। গুরুতর হার্ট বা কিডনির সমস্যা থাকলে আমাদের কর্মী ভাইরা তারা আনফিট হয়ে যাবেন। এবং মাদকাসক্ত এটি যদি প্রমাণিত হয় তাহলে তাকে আনফিট করা হয়। তাই আগে থেকেই নিজের স্বাস্থ্য ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে কর্মী ভাইদের জন্য। তৃতীয় যে টপিকটি সেটি হলো মেডিকেল খরচ ও সময়, এটি কেমন লাগতে পারে আমাদের কর্মী ভাইরা জানতে চান। এখানে মেডিকেল টেস্ট করতে সাধারণত 5 থেকে 8,000 টাকা খরচ হয়। এর বেশি যদি কেউ চায় সেটি বুঝবেন যে আপনার কাছ থেকে অতিরিক্ত নিচ্ছে বা প্রতারণা খপ্পরে আপনি পড়ে যাচ্ছেন। তো এখানে 2-3 দিনের মধ্যেই কিন্তু আপনার এই ফিটনেস টেস্টের রেজাল্ট আসার কথা। তো মালয়েশিয়া মেডিকেল কবে থেকে শুরু হবে এটি কিন্তু আমাদের কর্মী ভাইদের জানতে চাওয়া সবচেয়ে বড় বিষয়। বর্তমান পরিস্থিতি অনুযায়ী মালয়েশিয়া শ্রমবাজার চালুর প্রক্রিয়া কিন্তু শেষ পর্যায়ে, এটি আপনারা প্রত্যেকেই জানেন। দুই দেশের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত। সম্ভাব্য সময় যেটি আমরা তথ্যপত্র থেকে বিশ্লেষণ করে পেয়েছি এবং বিশ্বস্ত সূত্রে যতটুকু আভাস পেয়েছি সেটি হলো মে মাসের 15 তারিখের পর থেকে জুন মাসের শেষ পর্যন্ত, এই 15 দিনের মধ্যেই মেডিকেলের দিন তারিখক্ষণ ঘোষণা হয়ে যাবে। অর্থাৎ এই দিন তারিখক্ষণটা এই 15 দিনের মধ্যেই হতে যাচ্ছে, এটি মোটামুটি নিশ্চিত। তো অফিসিয়াল কলিং যখন আসবে তখন থেকে কিন্তু মেডিকেলটা শুরু হয়, এটি আপনারা হয়তো জানেন অনেকেই। অনুমোদিত এজেন্সির মাধ্যমে আপনার নামটা আসতে হবে। এখন গুরুত্বপূর্ণ সতর্কতা হলো যে মেডিকেল শুরু হয়ে গেছে,
এইরকম অনেক তথ্য কিন্তু ইতোমধ্যেই ছড়িয়ে গেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো এইগুলোতে কান দেওয়া যাবে না এবং কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের কাছে টাকা পয়সা দিবেন না। পাশাপাশি তাড়াহুড়ো করে মেডিকেলও করবেন না। আপনি মালয়েশিয়া যেতে চান, এখন থেকে প্রস্তুতি নিন, এটি বাস্তবতা। পাসপোর্ট তৈরি রাখুন, বিএমইটি রেজিস্ট্রেশন করুন, এটি তো অনেকেরই করা আছে আগে যারা করেছেন। নিজের স্বাস্থ্য এটি ঠিক রাখতে হবে এবং এ কারণে ঠিক রাখতে হবে যে সুযোগ আসলে সময় কিন্তু খুব কম পাওয়া যাবে। তো এখন বিষয় হলো যে মালয়েশিয়া কলিংয়ের যতক্ষণ পর্যন্ত ফাইনালি ডিক্লারেশন না আসছে ততক্ষণ পর্যন্ত আপনার মেডিকেলের দিন তারিখক্ষণ এটি কিন্তু আসছে না। অনেকেই আপনাকে হয়তো মেডিকেল টেস্ট করানোর নামে আপনাকে ধরে ফেলবে, অর্থাৎ এই ধরাতে আপনার কাছ থেকে পাসপোর্ট থেকে শুরু করে অন্যান্য কিছু জব্দ করবে, পাশাপাশি কিছু টাকা পয়সা নেবে। আদৌ মেডিকেল কিন্তু কলিংয়ের ডিক্লারেশন না হলে শুরু হয় না, এটি মনে রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ কান খোলা রেখে সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।